নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি ব্লক প্রিন্টের উপরে হ্যান্ড প্রিন্ট নিয়ে। একটি ব্লক প্রিন্ট করতেছি আমরা ছোট ডাইস দিয়ে বা সিঙ্গেল ডাইস দিয়ে, কিন্তু সেই ব্লক প্রিন্টকে আরও আকর্ষণীয় করার জন্য আমরা ব্লক প্রিন্টের মধ্যে হ্যান্ড প্রিন্ট করতে পারি। আজকে এমনই একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সামনে। আপনারাও চাইলে একটি সামান্য সাধারণ জিনিসকে অসাধারণ করে ফেলতে পারেন একটু কষ্ট করলেই। দেখুন আজকে আমি আমার ড্রেসটাকে কিভাবে ব্লক প্রিন্টের উপরে হ্যান্ড প্রিন্ট করলাম। আমি আমার ড্রেসে, এটা ছিল আমার সবুজ কালার, তো সবুজ কালারের উপরে পেস্ট কালারের একটি ব্লক প্রিন্টের কাজ করেছি। তো ব্লক প্রিন্টের কাজের উপরে আমি আফছানের কাজ করেছি। একটু চিকিমিকি না করলে ভালো লাগে না, এজন্য চিকিমিকি কালারটা দিয়ে একটু করে দিলাম। আপনারা এরকম আফছান দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন। দেখুন আমি কত সুন্দর করে আফছানের ডিজাইনটা করেছি। আপনারা এরকম সুন্দর সুন্দর ডিজাইন এবং ব্লক বাটিক দেখার জন্য আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। আমার চ্যানেলে এরকম অনেক ভিডিও ডিটেলে দেওয়া আছে এবং A to Z ভাবে দেওয়া আছে। আপনারা দেখে শিখে নিতে পারবেন এবং অর্ডারও করতে পারেন। এরকম ব্লক বাটিকের অনেক ভিডিও আছে ডিটেলে দেওয়া। এই ড্রেসটার ব্লকের কাজ আপনাদেরকে অনেক আগেই শেয়ার করেছি, তো অনেক দিন পরেছিও আমি ড্রেসটা। পরার পর মনে হলো যে ফাঁকা ফাঁকা লাগতেছে, এটার মধ্যে যদি একটু ব্লক প্রিন্টের উপরে হ্যান্ড প্রিন্ট করা হয় তাহলে হয়তো বা ড্রেসটা আরও বেশি সুন্দর লাগবে। এই জন্যই আপনাদের কাছে নিজে করলাম এবং শেয়ারও করলাম। তো আপনারা এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে। আমার ভিডিওটা আপনাদের কাছে রাখার জন্য আপনারা শেয়ার করে রাখতে পারেন এবং আপনার বন্ধুদের দেখানোর জন্য অবশ্যই তাদের কাছে শেয়ার করে দিবেন। আসলে ব্লকের কাজটা এতটা সহজ যে আপনারা একবার দেখলেই করতে পারবেন। আপনারা আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সম্পূর্ণ কাজ আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আপনাদেরকে নিত্য নতুন ভিডিও উপহার দিতে আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করে থাকি, আপনারা যাতে দেখে উপকৃত হন, এবং বিভিন্ন ধরনের টিপস শেয়ার করে থাকি যেগুলো আপনাদের কাজ করার সময় আপনাদেরকে হেল্প করে। আর আমার যে ভুলগুলো হয় সেই ভুলগুলো যাতে আমি সমাধান করতে পারি বা আপনারা যাতে সহজেই সেই ভুলগুলো সমাধান করতে পারেন সেজন্য আমি আপনাদেরকে টিপসগুলো দিয়ে থাকি। আসলে কাজ করতে গেলে বিভিন্ন সমস্যা হবে, বিভিন্ন প্রবলেম ফেস করবেন, যেটা মানে অ্যাভেলেবেল সবাই সবসময় করে, কারণ ভুল না হলে তো মানুষ শিখতে পারে না, আর ভুল হতে হতেই আসলে মানুষ শিখে। আপনারা কাজ করতে করতে দেখবেন যে আপনাদেরও ইজি হয়ে গেছে বা আপনারাও সুন্দরভাবে করতে পারতেছেন। আপনারা ভাবতে পারেন যে আসলে হয়তোবা ব্লকের কাজ কঠিন। ব্লকের কাজ কঠিন তখনই হয় যখন আপনারা মাপ বা কোয়ান্টিটি না জানেন, যে কতটুকু দিতে হবে বা কতটুকু দিয়ে কাজ করতে হবে, কিভাবে করতে হবে। আসলে অনেকে আছেন যারা রেডি রং দিয়ে কাজ করেন, আসলে রেডি রং দিয়ে কাজ করলেও হয়, কিন্তু আপনারা হাতে করলে বা রং তৈরি করলে যতটা পারফেক্ট হয় অতটা হবে না, কারণ এটা একবারেই মিক্স করে দেয় আর অনেকটা তাদের মতন করে দিয়ে দেয়, তো প্রত্যেকটা কাজ এক হয় না। অনেক সময় আছে যে কালো হয়ে যায় বা ছড়িয়ে যায় বা ঠিক মতন হয় না, এটা রঙের থিকনেসের কারণেও হতে পারে এবং রঙের বিভিন্ন ধরনের কেমিক্যাল দেওয়া থাকে, কেমিক্যালের বন্ড থাকে, সেই বন্ডের কারণেও হতে পারে। তো এটা বিভিন্ন কারণে হতে পারে। দেখুন আমি কথা বলতে বলতে আপনাদের সাথে কাজের অনেকটা শেষ হয়ে গেছে। আপনারা অনেক ধৈর্য ধরে আমার ভিডিওটা অবশ্যই দেখবেন, আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এবং আপনারা যারা এখনও ব্লকের কাজ পারেন না বা ব্লকের কাজ করতে ইচ্ছুক, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার প্রত্যেকটা ভিডিও না টেনে দেখবেন। বিভিন্ন ধরনের ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। ওখানে রঙের ভিডিও এবং রঙের ঘনত্ব, রং মিক্স, কালার হুইল সব কিছু আছে, আপনারা দেখতে পারেন। মনোযোগ সহকারে দেখবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমার ভিডিও ছাড়ার পরে আপনার কাছে আগে চলে আসে। এত মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।
থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। আমি আবারও নতুন নতুন ভিডিও দিব।